Hi everyone, good morning, welcome back of another vlog of our channel. আর এইখানে দেখো ঘন্টুকে কি করছে এত কি সকাল সকাল কিসের হাঁচি এত কিসের হাঁচি এত? ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘন্টু এখন খেলাধুলা করছে, তাই না? খেলাধুলা করছে। ওরে বাবা, ঘন্টু আমাকে দাও, ঘন্টু আমাকে দাও। বাবা দেবে না? বাবা আমাকে দাও, থ্যাংক ইউ। 1:30 বাজে আর আমার এদিকে রান্না বান্না তো চলছে, অলমোস্ট শেষের পথে। উনি অনেকটাই করে রেখেছে সকালবেলা, মানে ভাজাভুজি, ভাত আর পালুদের খাবারটা হয়ে গেছে। বাকি যেটুকু আছে আর অর্ঘ্যর রাত্রের মানে টিফিনে যেটা নিয়ে যাবে সেটা এখন করছি। কালকে যেমন তোমাদেরকে বললাম কি অর্ঘ্যর আজকে দুপুরবেলা যাওয়ার কথা, মানে একজন আসবে বিদেশ থেকে, সেই জন্য। কিন্তু পরে টিম লিডারের কাছ থেকে জিজ্ঞাসা করেছিল কি, মানে যেহেতু দেরি হয় না উঠতে, বাড়িতেই তো আসে 5:45, কোনো দিনও 5:30 এরকম, মানে সকালবেলা আসে। তো তখন এসে শুয়ে আবার 1:30টার আগে দুপুরবেলা পৌঁছানো একটু টাফ। তো সেই জন্য টিম লিডারকে জিজ্ঞাসা করেছিল। যাই হোক, ওটা বলেছে হচ্ছে আগে যেতে হবে না, নিয়ারেস্ট যারা আছে তারা আগে আসলেই হবে, যারা দূর থেকে যায় তারা পরে, মানে যেরকম নর্মাল টাইমিং সেরকম সময়ই আসবে। তো সেই জন্য ওই তাড়াহুড়োটা নেই, এই আর কি। আর আজকে সন্ধ্যাবেলায় একটু বাইরে বেরোবো ভাবছি, দেখি এখনো ঠিক করিনি, ইচ্ছা আছে। কারণ বাইরে যাওয়ার আগে কিছু কিছু জিনিস কিনতে হবে, ঘন্টুরও জন্মদিনের কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো কিনতে। দেখা যাক বিকালবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে যদি টাইম হয় তাহলে বেরোবো। ঘন্টু দাদুর কাছ থেকে কলা খাওয়া হচ্ছে, দুটো খেয়ে নিচ্ছে। ও বাবা, এখানে ঘন্টু খাচ্ছে আর এখানে এই যে স্কুবিরও চাই, ওকে একটা কলা দাও। দেখো স্কুবি চিৎকার করছে আর ওর কলা খেয়ে নিচ্ছে বলে লাঠি নিয়েছে হাতে। স্কুবি, ওরে দাদা লাঠি নিয়ে নিয়েছে, দেখ লাঠি নিয়েছে। স্কুবি দাদাকে বকে দে, বকে দে। এই যে ভাই কিন্তু নিয়ে নিচ্ছে। অর্ঘ কাণ্ডটা দেখো ছেলের এসে। আমি বলেছি না কামু করবে না, আমার লাগছে। স্কুবি নো 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 নো, যাও খেয়ে আসো। আর পিছনে পালু দিদি দাঁড়িয়ে আছে, পাহারাদার। এই খেয়ে নাও। কি পালু, পালু কি বাবা, খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে তোমার? হ্যাঁ, বসো বসো, একটু ভাতটা করে নি বাবা, ভাতটা করে নি। ওই যে স্কুবিও হাল্লা করছে, বুঝে গেছে খিদে পেয়ে গেছে। বস। তোমাদের যেমন বললাম কি হনি পালুর ভাতটা করে রেখেছে, কিন্তু পালুর ভাতটা করা ছিল না। এখন পালু এসে বসে আছে 1:30, মানে ঘড়ির কাঁটা 1:30 ঘরে যেতে না যেতেই উনার ওদিক থেকে চিৎকার শুরু হয়েছে। আর পালু তো এখানে এসেই বসে যাবে রোজ, কি করে যে সময় বোঝে আমি বুঝতে পারি না। তো বসে আছে দেখে আমি ভাবলাম ওদেরকে খেতে দিয়ে দিই, আমার তো রান্না হয়ে গেছে, খেতে দিয়ে স্নানে যাই। তো তখন দেখছি ভাত করা নেই, তো ওই জন্য ভাতটা এখন বসাবো। একটু বসতে হবে পালু। পালু যাচ্ছে যাচ্ছে, গন্ধ পেয়েছে, যাচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে আর পালু ওরিও স্কুবি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হনিকে বললাম ছেলেকে খাই দিতে, ছেলে স্নান করে উঠেছে, ঘুম পেয়ে গেছে। আর এখন ইনাকে নিয়ে যাওয়া হচ্ছে চান করাতে। চলো এখন আমিও স্নান করব, আগে ওকে চান করাবো, করে তারপরে আমি স্নান করব। ওরিওকেও দেখি যদি ওর পরে হয় তো করিয়ে দেবো। কালকে ক্যান্ডেল থেকে আসার পরে যাই না কেন এর আগের বার হয়নি, আগের বার তো আসলে 1 মাসের জন্য ছিল, তো স্নান টান করে পরিষ্কার করে পাঠিয়েছিল। কিন্তু এবার তো একটা দিনের জন্য ছিল, তো একটা দিনের জন্য থাকার কারণে হয়তো স্নানটা যেহেতু করায়নি। আর ওখানে তো অনেকগুলো, দাঁড়াও দাঁড়াও দেখো কীরকম করছে, অনেকগুলো ডগস থাকে। তো সেক্ষেত্রে কি হয়েছে, 3 জনের গায়ে ভীষণ একটা স্মেল বেরোচ্ছে, র স্মেল। তো সেই জন্য একজন একজন করে স্নান করাবো। অর্ঘ্যকেই বলেছিলাম, কিন্তু অর্ঘ্য আসলে বাজারে গেছিলো একটু বাজার করতে, সব সবজি টবজি কিনে এনেছে, ওই জন্য ওর দেরি হয়ে গেছে বলে ও আর করলো না। তো ওই জন্য এখন আমি নিয়ে এসেছি। চলো ছেড়ে দিলেই হলো, সারা বাড়ি একদম
কি যে শুরু করে। আর এখানে এসে এই বালিশটা নিয়ে খুব মজা হয়, মাথাটা নাড়িয়ে 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 একদম বালিশ নিয়ে করবে। চলো স্কুবি, চলো চলো চলো। আর এই যে আমাদের সব ট্রলি বার করে রাখা হয়েছে। আজকে রাত্রিবেলা সব কাজ টাজ মিটিয়ে লিস্ট করে রেখেছি কালকে রাত্রি কি কি নিয়ে যেতে হবে। আর আজকে বসবো রাত্রিবেলা সব কিছু করে, তাই না? সুবিধের আবার যেতে হবে রাত্রে 3-4 দিনের জন্য আবার। চলো 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 স্নান করতে যাও, চলো দেরি হয়ে যাচ্ছে। যা স্নান করে উঠলাম 3:45 বাজে। অলমোস্ট 2.5 ঘন্টা লাগলো আজকে দুজনকে স্নান করাতে। মানে স্কুবিকে তো ফার্স্ট টাইম স্নান করালাম। এতবার যতদিন করিয়েছি মানে অলমোস্ট 6 মাসের মধ্যে অলমোস্ট বেশিরভাগ সময় অর্ঘ্যই করায়, কিন্তু প্রথমবার স্কুবিকে আমি করলাম। আর বাপরে বাপ এত দুরন্ত বানামি করে, ভেতরে গিয়ে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে, একার পক্ষে ম্যানেজ করা ওকে বাথরুমে ভীষণ মুশকিল। আর ওকে স্নান করানোর পরে ওকে বের করে পরিষ্কার করে দেন আবার ওরিওকে নিয়ে ঢুকেছিলাম। আর ওরিওর গায়ে তো প্রচণ্ড নোংরা হয়েছে যেহেতু লোম, তো ওরিওর লোমটা ইমিডিয়েট কাটাতে হবে। 11ই ফেব্রুয়ারি যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, বাট ভাবছি আমাদের যে কেনেলে আমরা রাখি ওদেরকে, সেই কেনেলের যিনি ওনার উনি রিসেন্টলি একটা নতুন শপ খুলেছে যেটা পেট শপ প্লাস গ্রুমিং করবে। তো কথা বলে দেখতে বলেছি অর্ঘ্যকে, দেখা যাক যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট পায় তো ভালো, মানে যত তাড়াতাড়ি ওকে পরিষ্কার করানো যায় ভালো। কারণ বাইরে যায় তো ওরিও আর স্কুবি, সারা গায়ে ওর বেশি নোংরা হয়েছে, মানে স্কুবি যা না নোংরা হয়েছে ওরিও তার ডাবল নোংরা হয়ে গেছে। যাই হোক চলো, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো, সব কাজও হয়ে যাবে, স্নান টান করে খেয়ে দিয়ে নেবো, কিন্তু আর তাড়াতাড়ি খাবো কি করে? অর্ঘ্য বসে গেছে খেতে। এত লেট হয়ে গেল দুজনকে চান করিয়ে নিজে স্নান টান করে শ্যাম্পু করে বেরোতে। যাই হোক চলো আগে আজকে গিয়ে পুজোটা দিই, আজকে আমার মঙ্গলবার, পুজো দিয়ে তারপরে খাবো। ঘন্টুলাল এখানে ঘুম্পু দিচ্ছে। আর এই যে স্কুবি স্নান টান করে ফর্সা হয়ে গেছে, এক ঘুম দিয়ে উনি উঠলেন। আর ওই যে ওদিকে ওরিওর চুল এখনো শুকায়নি। বস বস, পরিষ্কার লাগছিস একটু, বসো স্কুবি বসো। আর পালি কি করছে এখানে? শিকি দিদির কাছে আদর খাচ্ছে। ভাই উঠে যাবে, চুপ চুপ, খাবার দি, চুপ 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 চুপ। ওকে একটা ট্রিট এনে দে তো শিখি, স্কুবিকে বড় ট্রিটটা দিবি। হ্যাঁ বড় ট্রিটটা। পালুকে আজকে আর স্নান করায়নি, পালুকে দেখি কালকে সময় হলে কাল করব। আজকে দুটোকে করতেই যা সময় লাগলো, সাড়ে পাঁচটা বলতে যাচ্ছিলাম, 4:30 বাজে। অর্ঘ্য অফিসে বেরিয়ে গেছে, এখন খেতে বসবো, উনি খাবার বাড়ছে। ওটা নয়, এদিকে দে দে। দেখো ট্রিট দেখে সবার একদম লাফাঝুপা শুরু গেছে। এটা স্কুবির, এটা তোমার। ওই দেখো, ওকে এনে দে তো ট্রিট শিখি, এনে স্কুবি খা। ট্রিট নিয়ে বাড়িতে সবার মধ্যে মারামারি, একজনকে দিলে বাকিদের দেওয়া হয়, কিন্তু সেম জিনিস চাই প্রত্যেকের। আলু না, ওরিও চুপ, আর দিস না শিকি। আর এই শিকিটা দিয়েই যাচ্ছে সমানে। ওরিও আর নয়, ভাই ঘুমাচ্ছে, এত চিৎকার করছে ছেলেটাকেই উঠে দেবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। উচ্ছে ভাজা, আলু বিনস এটা নাকি পেঁয়াজ করি না, বিনস, আলু বিনস ভাজা, আর এটা হচ্ছে আলু ফুলকপির ঝোল, আর তার সাথে ভাত। আর শিকিদের জন্য, শিকি, অর্ঘ্য আর ঘন্টুর জন্য মাছের ঝোল করেছিলাম। এই আলু ফুলকপিটা যেটা নিরামিষ ঝোল হয়েছে, ওটাই ওদের ওই রসুন দিয়ে আদা দিয়ে করে দিয়েছিলাম, একই আলু কপি দিয়ে। যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে বেরোবো আবার বাইরে। আলু কি বাবা, কি আর ভাও ভাও করবি? দুষ্টু হচ্ছিল না? নে, ওরে বাবা খুব খুশি হয়ে গেছে। ঘন্টুলালা তো তখন ঘুমাচ্ছিল, আর ওরিও আর সুবিকে তো পায়ের কাছে বেঁধে দিয়েছিলাম, পালু তো খোলাই থাকে। তিনজনের মধ্যে প্রথমে তো অনেকক্ষণ ধরে শুরু চললো এই ট্রিট নিয়ে, তারপরে শিকি চলে গেল নিচে খেলতে, কিন্তু 5টা তখনও বাজেনি, যেহেতু 4:45, অন্যান্য বন্ধুরা আসেনি, তাই সে যাচ্ছে ঠিকই নিচে, কিন্তু বারবার ওপরে আসছে, একবার জলের বোতল নিতে, একবার খাবার নিয়ে যেতে, একবার বলছে এসে বন্ধুরা এখনও আসেনি, কোথায় বসবো, বিভিন্ন কারণ। অথচ যখন না করলাম যে যাস না, 5টা বাজেনি, তখন সে শুনলো না, আমাকে যেতেই হবে, সবাই চলে এসেছে বলে বারবার আসা। এই বারবার আসতে গিয়ে যে
দরজায় নক করছে সমানে। আর এরা তিনজন, স্কুবি ওরিও অতটা না করলেও প্রথম শুরু করে পালু, যেখানেই থাকুক ভাউ করে শুরু করে দেবে। আর এ শুরু করা মানে এরা যে বাকি দুজন বুঝেছে আচ্ছা কেউ এসেছে, এবার আমাকেও চিৎকার করতে হবে। এত চিৎকার করছিল তিনজনে, মানে ঘন্টু উঠেই যেত। আর ওইখানটাই ঘন্টু শুয়েছিল আর ভীষণ জোরে চিৎকার করে। তো এই জন্য পালুরও মুখ বেঁধে দিয়েছিলাম আর বাকি দুটোরও বেঁধে দিয়েছিলাম। তো সেই জন্য আর মুখটা বেঁধে দিলে না ওদের আসলে কষ্ট হয়, জায়গাটা পুরো বন্ধ থাকে তো বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে শাসন করতে হয় ওদেরকে। তো সেই জন্য মুখটা বেঁধে দিয়েছিলাম। এই জন্য ঘরে আসতেই মুখটা দিয়ে বসে আছে যে খুলে দে, আর পারছি না। তখন মুখটা করুণ করে নেবে, মানে অন্যায় হয়ে গেছে, সরি বললে যেরকম আমরা করি ওই রকম। যাই হোক, এখন 5:15 বাজে। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে একটু বাইরে যাব, সেরকমই প্ল্যান হয়েছিল। যেমন তোমাদেরকে সকালে আমি বললামই কি কিছু কেনাকাটা আছে ঘন্টুর জন্মদিনের জন্য। ঘন্টুর জন্মদিন যেরকম 28 তারিখে, তো ওদিনকে হোটেলে কথা বলেছি, ওরা বলেছে কেক অ্যালাউ করবে। তো কেকটা তো নিয়ে যাওয়া সম্ভব না, ওখান থেকে অর্ডার করব। তাছাড়াও হচ্ছে বেলুন ডেকোরেশনও বলেছে অ্যালাউ করবে, বাট নিয়ে আসতে হবে। ওরাও করে দিতে পারে, বাট প্রচণ্ড চার্জ বলছে, তো অত টাকা দিয়ে করানো বেকার। যাই হোক, আমি এখান থেকে বেলুন কিছু নিয়ে গিয়ে হয়তো করে দেবো। তো সেইটা কিনতে যেতে হবে। আর আমারও কিছু খুচখাট জিনিস কেনার আছে, গোপাল ঠাকুরের জিনিস নেওয়ার আছে, কিন্তু সেই জন্য যাবো আজকে ভেবেছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে অর্ঘ্য কিছুতেই স্কুটিতে যেতে দেবে না। আমি অনেকবার বললাম যে আমি স্কুটিতে করে বেরিয়ে যাই, নিজে কিনে আনি, বাট কিছুতেই না, বারবার বলছে স্কুটিতে যেও না, ঘুরতে যাওয়ার আগে দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমি বললাম তারপর অটোতে যাব। তো আমাদের যে অটোতে নিয়ে যায় মানে ইমরানকে ফোন করেছিল, ইমরানের আজকে বোধহয় কিছু বুকিং আছে, তো ইমরান আজকে আসতে পারবে না। তো এই আপাতত আর বেরোনো হচ্ছে না, প্ল্যান করেও যাওয়া হলো না। যাই হোক, আর ওরিওর যে মানে কেনেলের যিনি ওনার শ্রীকান্তকে ফোন করা হয়েছিল, কিন্তু ফোন তুলছে না, ও তুলছে না, ওর ওয়াইফও তুলছে না। যে গ্রুমিংটার জন্য বললাম আজকে অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা, তো দেখা যাক। উনি এখন বাসন টাসনগুলো একটু গুছিয়ে রাখছে, ওগুলো হয়ে যাক। আসো ঘন্টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘটে ঘটে ঘটনার ঘুমপু হয়ে গেছে। হ্যাঁ পালু দিদিকে ডাকছে। ঘন্টু বচো বচো বচো, কি কি বাবা ঘুমপু দিয়ে উঠে হাঁচি দিয়ে দিল, বচো। এই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরিওর ওই ওনারকে ফোন করেছিলাম, মানে কেনেলের ওনারকে, তো কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। তো হনি এখন বাসন টাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে রাখছে, আমি আসবে ধুতে। তো বললাম ওটা করে তুমি যাও, বাড়ির সামনেই একদম দোকানটা খুলেছে, ওখানে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসছে কি আজকে গ্রুমিং করা যাবে কিনা, আজকে না হলে কালকে হবে কিনা। আর যদি ওখানে ও না থাকে মানে শ্রীকান্ত, তাহলে বলেছি ওর বাড়িতে গিয়ে দেখে আসছে। বাড়িটাও কাছেই, এখান থেকে 5-7 মিনিট লাগে। जाओ छोड़ दो काव्या बोल रहा है आराध्या छोड़ दो उसको, उधर जाना है। वो देखो देखो काव्या, तुम बोलते थे ना इतना दिन कब आएंगे देखो सी किधर जा रहा है, इतना अच्छा ड्रेस पहनी है, चुप से जा गंजू जा जा, बहुत दिन से बोलते थे ना कब आएंगे देखो अभी घर से निकलते ही वो इधर तो पता वो कुछ नहीं होगा, वो साइड से जा रहा देखो ना, इधर से वो साइड। गंजू কত দিদি, সব দিদিরা এসছে बाबा, इसको खुद को आना है, बाहर आया एक बार आके फिर से अंदर गया। ঘন্টু আসো, ঘন্টুর ঘুমের 12টা বেজে গেল। ফ্ল্যাটের সমস্ত বাচ্চারা এসেছে আমার কাছে কমপ্লেন করতে। প্রথমে শিগিকে নিয়ে এসেছে, প্রথমে বাবার কাছে কমপ্লেন করেছে, বাবার দ্বারা যখন ম্যানেজ করা হয়নি বাবা আমাকে ডেকেছে কি না ওরা একটা কিছু গেম খেলছে, মানে সবাই তো ম্যাক্সিমাম শিগির থেকে বড়, শিগি ছোট,
তো ওরা একটা কিছু গেম খেলছে, সেই গেমটাতে মানে ক্যারামের গুটির মতো যা আমি বুঝলাম কিছু কয়েন্সের ব্যাপার আছে, সেটা ওরা সাজিয়ে গেমটা খেলছে। আর শিকি যেহেতু গেমটা বুঝতে পারছে না কীভাবে খেলতে হয়, আর শিকি ভাবছে ওরা আমাকে কেন নিচ্ছে না, সেই জন্য শিকি বারবার গিয়ে ওটাকে ঘেটে দিচ্ছে। তো সেই জন্য কমপ্লেন করতে এসছে আমরা শিকির সাথে খেলবো না, শিকিকে আমাদের সাথে যেতে না করো, এই নিয়ে ঝামেলা। তো অনেকক্ষণ ধরে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম, কিছুতেই তো হলো না। তারপরে ছেলেকে দেখে এখন আর কেউ শিকির সাথে তো খেলবেই না, ছেলেকে নিয়ে এখন সব পড়েছে। এখন 5 জন, সব ছেলের থেকে বড়, মানে ছেলেই সবচেয়ে ছোট। আর আমাদের ফ্ল্যাটে কি মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। আর ছেলে যেহেতু একদম ছোট, সবাই এখন খেলাধুলা, মানে যে খেলা নিয়ে কমপ্লেন করতে এসেছিল সেই খেলাধুলা সব ছেড়ে দিয়ে এখন সব ছেলেকে নিয়ে পড়েছে। আর ছেলে আবার ওদের সাথে কিছুতেই খেলবে না। যতবার ওরা চেষ্টা করছে ছেলেকে কোলে নিয়ে খেলবে, ছেলে বারবার হামা দিয়ে দিয়ে কাবিয়ার ঘরে চলে যাচ্ছে। কাবিয়া এতদিন আমাকে বলতো, মানে আরও 4-5 মাস আগের কথা বলছি, যখন ছোট ছিল কাবিয়া আমাকে সবসময় বলতো কি পূজা কখন বড় হবে, কবে সেই সময়টা আসবে যখন আমি দরজা খুলবো আর তুমি দরজা খুলবে আর ও হামাগুড়ি দিয়ে আমার ঘরে চলে আসবে। তো এখন ফাইনালি সেই সময় এসেছে, মানে এখন দরজা খুললেই ও একটাই ঘর জানে, আমার বাড়ি থেকে বেরিয়ে কাবিয়ার ঘর। তো ওরা যতবার খেলতে চাইছে ও কাবিয়ার ঘরেই ঢুকবে। আর সত্যি বলতে কাবিয়া মানে কি বলবো, অতটা মানে সেই সময় অতটা ব্লগ করতামও না, আর এখন যতটুকু তোমরা দেখো হয়তো অতটা বুঝতে পারো না, বাট কাবিয়া প্রচুর করে ছেলের জন্য। মানে আমি তো বলি আমার পরে ছেলের যদি কেউ আরেকটা মা যদি বলা চলে না, কাবিয়া ঠিক ওই রকম প্রচুর করেছে, প্রচুর। মানে আমি কোথাও যদি বাইরে যাই, কোথাও যাচ্ছি কাবিয়ার কাছে রেখে যাই, এবং আমি নিশ্চিন্ত ও আমার ছেলেকে সেইভাবে যত্ন নেবে, মানে এতটাই ভরসা করি কাবিয়াকে। দেখো পাখিটাকে দেখো, চিরুনি দিয়ে চুল আচ্ছাচ্ছে। আচ্ছা দিয়েছে তো বাবা, ঝুঁচু বেঁধে দিয়েছি, ঝুঁচু বেঁধে দিয়েছি, আর আচ্ছাতে হবে না। দিদিদের সাথে খেলা হলো, 5-5টা দিদি খেলা হলো বাবা, হ্যাঁ খেলা হলো। এখন নতুন শিখেছে, এই যে চিরুনিটা নিয়ে বসে, আমাকে দেখে ওকে চিরুনি দিয়ে চুল আসছে দিতে, আর উনি ওটা মাথায় দিয়ে দিয়ে আচ্ছাবেন, তাই না? ভাবলাম তোকে কোথায় একটু ঘুম পাড়াবো, হ্যাঁ খুব খুশি হয়ে গেছে দুটো পেয়ে। যাই হোক, কাবিয়া বলছি, হনি গেছিল ইসের বাড়িতে, ওই কেনেলটাতে গেছিল, সরি কেনেলের ওনারের যে দোকানটাতে, ওখানে গেছিল। তো ওখানে গিয়ে আমাকে ফোন করেছিল, তো বললো আজকে হবে না, একটা গোল্ডেন রিট্রিভারের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আছে, তার 0 কাট করতে হবে, তো সেই জন্য কালকে সকাল 10টা নাগাদ নিয়ে আসে। তাই আমি বললাম 10টা নাগাদ তো হবে না, অর্ঘ উঠতে উঠতে একটু লেট হয়, সেই জন্য 12টা 12:30 নাগাদ নিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আজকে যা যা কাজ ভেবেছিলাম কিচ্ছু কাজ হলো না, বাড়িতে বসেই থাকতে হবে সারাদিন। কি হয়েছে, কি হয়েছে এবার? ঘুমু পাচ্ছে এবার, একটু ঘুমু পাচ্ছে তোমার? চলো একটু ঘুমি করে নি, চলো চলো ঘুমি করে নি। এই যে শুয়ে পড়েছে, এবার ঘুমু পাচ্ছে, চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দি ঠিক করে। মম তুমি দেখো আগে, এখানে মনটা দাও। ইয়ের সাউন্ড কি? মা। ইয়ের সাউন্ড, ইয়ের সাউন্ড, ইয়ের সাউন্ড এ, তাহলে মা আর এ কি হলো? মা। আবার এ হয়ে যাচ্ছে, এ মানে তো এ তো নেই, ই আছে। ইট না, না মা। এ থাকলে কি হবে? মা আর এ, তা এ, হ্যাঁ ই তো এর সাউন্ড তো এ হবে, তাহলে মে, মে, তারপরে নেট, মেট, ভেরি গুড। নেক্সট এখানে পড়ো, নেট, নেট, এটা প্যাট, ঠিক করে, পিট, ঠিক করে, ই আছে মানে এ সাউন্ড হবে, পেট, পেট, হ্যাঁ এটা এস, এস, তাহলে এট, ঠিক করে, এট, এট কি করে হলো? ই আছে মাঝখানে, এস আছে, ই আছে, তাহলে এটা এ, ই এর সাউন্ড তো এই হবে, সেট, সেট, ভেরি গুড। ঘুমপু হলো, হলো ঘুমপু বাবা, ঘুমপু হলো। ঘন্টুর সাথে সাথে আজকে আমারও উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে, যাও আমি আসছি, এখন বাজে হচ্ছে 10টা 20, এই ঘড়িতে দেখাচ্ছে, বাইরের ঘড়িটা সর দেখি,
না 10:20 বাজে। ওই ঘড়িটা মনে হয় স্লো হয়ে গেছে, ওই ঘড়িটাতে 10:10 দেখাচ্ছে। মোট কথা ঘন্টু, 1 সেকেন্ড শিখে আমি বলে নিই। ঘন্টুকে নিয়ে ঘুমাতে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে, তারপরে ঘন্টু ঘুমিয়ে তো পড়েছে, তার সাথে সাথে আমারও চোখ লেগে গেছে। আর সেটার কারণ হচ্ছে আমি উঠেছি হচ্ছে 9:30, 9:20-তে। উনিরা আমাকে কেউ ডাকতেও আসেনি, আর না ডাকতে আসার জন্য আমি যে ডিপ ঘুমিয়ে গেছি এত বুঝতেও পারিনি, আর আন্দাজও করতে পারিনি কি এতটা লেট হয়ে যাবে। যখন ঘড়িতে টাইম দেখেছি মানে আমি ধর্মড়িয়ে উঠেছি। যাই হোক, ঘন্টু তো এখন উঠলো ঘুম থেকে, উঠে শিকিকে পড়তে বসিয়েছিলাম। আজকে শিকি কি শিখেছে? আমি কিছু কথা আজকে শিকি ই লেটারের ওয়ার্ড শিখেছে, মানে হচ্ছে মাঝখানে ই থাকবে। শিকি একটা ওয়ার্ড বলো, একটা ওয়ার্ড বলো। লেগ। লেগ স্পেলিং কি হবে? এল এল ই ই ডি। ভেরি গুড। আমি কিছু কথা বলো। যখন আমি স্কুল করে আসবো না, ভাই আমাকে দৌড়ে দৌড়ে এসে হবে। তাই? তাহলে একটু বড় হতে হবে ওটার জন্য। হ্যাঁ, তবে তুমি যখন স্কুলে যাবে ততদিনে ভাই হাঁটতে শিখে যাবে। এই মতো, হ্যাঁ এই মতন বড় হ্যাঁ হবে শিখে যাবে। যখন এমনি করে, যখন ও খেলতে যাবে এমনি করে দেখবে, এমনি করে দৌড়াবে। হ্যাঁ, এমনি করে দৌড়ে আসবে। তারপরে তো একটু বড় হয়ে গেলে দুজনে একসাথে স্কুলে যাবে। তারপর আমি এমনি করে। ওই দেখ কি দেখছে, এখনো ঘুমের ঘরে আছে। খেয়াল তোরা, আমি যাই, চলো অনেক দেরি হয়ে গেছে, 10:20 বাজে। এদিকে ঘড়িটা অনেক স্লো হয়ে গেছে গো, 10:10, 10:20 বাজে। রান্নাটা বসে, রান্না করা হয়নি এখনো, মানে নুডলসটা সেদ্ধ করে রাখা ছিল, চাউমিনটা বানাতে হবে। সবজি টবজি সবই কাটা আছে, শুধু চাউমিনটা বানাবো এখন। অবস্থাটা দেখো শুধু, হ্যাঁ কি অবস্থা। আমি এখানে রান্নার জন্য সবজিটা কাটছি, নুডলসের সবজি কাটা ছিল, ভেজ নুডলসটা একটু ভাবলাম মাশরুম কাটি। আর একে দেখো ধরে মা 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 করেই যাচ্ছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? এমনি করলে রান্না কাজ করা যায় বাবা? ইচ্ছা করে না একটু কোলে নিতে? হ্যাঁ, আর আরেকজনের দেখো খিদে পেয়ে গেছে, ঠিক ঘড়ির কাটা 10:30 বাজতে পারেনি, চলে এসছে। ভাইকে একটু দেখ। আলু কি বাবা, খিদে পেয়েছে? খিদে পেয়েছে শোনা, দিচ্ছি। কি আসো কোলে নিয়ে আসো, আসো আসো। কি তাকে কোলে নিতে হবে। আমি যখনই রান্না করি সে সেরকমটাই রোজ করে। ওই দেখো ম্যাম, খিদেও এখন একটু একটু পেয়েছে, ঘুমিয়ে উঠেছে তো অনেকক্ষণ। আর তার থেকেও বড় কথা, কোলে নাও। তুমি কেন রান্নার কাজ করছো সব ছেড়ে দিয়ে আগে আমাকে কোলে নাও, তাই না? সব ছেড়ে তাকে করে নিতে। এরকম করলে বলো রান্নার কাজ করা যায়? মায়া লাগে না? এরকম করে যদি এসে টেনে ধরে মাম 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 করতে থাকে। আমার ছোনা বাবাটা, আমার ছোনা বেটাটা। বাপরে এত চিৎকার! আমি দিব না তোকে। দেখো দেখো হেঁটে 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 আসছে, দেখো দেখো। ওই যে দিদি ভাই দিচ্ছে, দিদি ভাইয়ের জন্য নুডলস করা হয়েছে, আর তার জন্য রাগি নেই আসা হয়েছে, কিন্তু রাগের দিকে তার মন নেই। নুডলস খাবে, নুডলস খেতে পাচ্ছি না। আর এই যে আরেকজন পালু পাগলি। কি রে পালু? হনির দিকে তাকিয়ে আছে। না না ট্রিট দিতে হবে না, ওরে বাবা না না, খা। কি নুডলস খাবি? খাবি? এও দাঁড়িয়ে আছে ডিমের গন্ধে। মুখটা কি করছে, মুখটা ছেটে দিল। হিংসা হচ্ছে? হ্যাঁ রে, দিদিকে খাই দিচ্ছি বলে হিংসা হচ্ছে? দিদি দাও একটু নুডলস দাও, দাও একটু দাও ওকে। মামা খুব হিংসা হচ্ছে। কাঁচা কেন হয়েছে? কাঁচা নয়, ওটা ডিপ ফ্রাই করেছি। হ্যাঁ ডিপ ফ্রাই করেছি বলে ওরম লাগছে। ওকে ভাইকে একটু দে নুডলস। দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে। ঘন্টু কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা? এতক্ষণ তো মজাটা দেখলে যে শিকিকে ম্যাগি মানে নুডলস বানিয়ে দিয়েছি বলে সে নিচে এসে সে পালু সব দাঁড়িয়ে পড়েছে। তার আগেও বানানো হয়েছিল, রাগি ঠান্ডা করা হয়, এখন তাকে বসানো হয়েছে, কিন্তু তিনি রাগি খাবেন না, তার নজর হচ্ছে এইদিকে চাউমিনের দিকে। কেন? কি রে? ওই দেখো দেখো দেখো, খাবে না কিছুতেই। হ্যাঁ আরে বাবা একটু বড় হ, তারপরে তো খাবি।
শিকিকে খাইয়ে নিয়ে আগে দাঁড়াও। বাজে 12টা বাজতে 10 জাস্ট ঘরে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। আজকে তো তোমরা দেখলেই ঘন্টু কি করলো, সে কিছুতেই রাগি খেলো না। অ্যাট লাস্ট অনেক চেষ্টা করা হয়েছিল, বাট সে নুডলসটাই খেয়েছে। কিছুটা রাগিটাকে যেভাবে বানিয়েছিলাম 2-3 চামচ খাওয়ানো হয়েছিল জোর জবরদস্তি করে, তারপরে তো রেখে দিলাম। ভীষণ কান্নাকাটি করছিল, তাই বললাম থাক, জোর করে খাওয়ালে বেশি কাঁদলে বা বমি করে ফেলতে পারে, তো সেই জন্য আর জোর করিনি, রাখা আছে। আশা করছি 12:30 1টা নাগাদ তার খিদে পাবে, কারণ সেরকম পরিমাণে নুডলস খাইনি, তো সেই জন্য তখন তাকে ওই রাগিটাই আরেকবার ভালো করে গরম করে খাইয়ে দেবো। যাই হোক, এখন মোটামুটি আজকের মতো সমস্ত কাজ শেষ। এখন ঘন্টুকে আগে ঘুম পাড়াবো খাইয়ে নিয়ে ডেফিনেটলি। শিকি বসে এখনও টিভি দেখছে, তারপরে হনি গেছে স্কুবি আর ওরিওকে নিচে ঘোরাতে। হনি আসুক, হনির এখনও খাওয়া দাওয়া হয়নি, খেয়ে উঠুক, তারপরে আমরা বসবো আজকে লাগেজ প্যাক করতে। কিছুটা করে রাখবো অ্যাটলিস্ট ঘন্টুর শীতের কাপড়গুলো, অর্ঘটটা, শিকিরটা, যেটা যেটা পারবো এই আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।